আজ 25শে বৈশাখ। চিরনতুনের দিল ডাক। 25শে বৈশাখ আজ বাঙালির জাতীয় জীবনের সেই স্মরণীয় এবং মহত্তম আবেগাশ্রিত পুণ্যদিন 25শে বৈশাখ। আমরা জানি এই দিনটিতে রবি ঠাকুর জন্মেছিলেন। তারপর তিনি 80 বছর পর্যন্ত আবেগে, মননে, অনুভাবনায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সাহিত্যের সঙ্গে, আমাদের সঙ্গীতের সঙ্গে, আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সঙ্গে বিজড়িত হয়ে আছেন। তিনি আমাদের কাছে শুধু একজন ব্যক্তি মাত্র নন, একটি জাতির সমগ্র জীবনের আধার। বাঙালির জীবনে গেল শতকের প্রথম 40 বছর আমরা রবীন্দ্র যুগ বলেই চিহ্নিত করে থাকি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই জানেন, বাল্যকালেই রবি ঠাকুরের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটেছিল। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত তার এই প্রতিভার বিকাশ অব্যাহত ছিল। তার দীর্ঘ জীবনে সারস্বত সাধনা সৃষ্টির কত বিচিত্র রূপ ধরেই না ঐশ্বর্য লাভ তিনি করে গেছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুল সৃষ্টির সম্ভারের কণিকা মাত্র, যার পুরস্কার নোবেল, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং তিনি ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সর্বত্রই তিনিই শ্রেষ্ঠ। যাই হোক, বাঙালি জাতির হৃদয়ে তার সাহিত্য সংস্কৃতির জগতে এই ক্ষণজন্মা মানুষটির অক্ষয় আসন বিছানো। আমরা বাঙালি হিসেবে এই আমাদের পরম সৌভাগ্য, আমাদের অতীব গৌরবের বিষয় এটা। সেজন্য 25শে বৈশাখ জন্মদিনের ধারাকে বহন করে কেবল কবিকে স্মরণ করার কথা বলে না, এটা আমাদের নিজেদের মধ্যে চেতনাকে জাগ্রত করে এবং কবিকে স্মরণ করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছুই যেন আরো ঘুরিয়ে ফিরিয়ে স্মরণ করি। আমরা আমাদের না বলা কথা, যেগুলো বলতে পারি না, অনেক কথাই থাকে যেগুলো মুখ দিয়ে প্রকাশ করার ভাষা আমরা খুঁজে পাই না। আর ঠিক তখনই রবি ঠাকুরের সাহায্য নিয়েই আমরা আমাদের ভাব সম্প্রসারণ করি, আমাদের ভাব প্রকাশ করি। তাই তো রবি ঠাকুর আমাদের প্রত্যেকের মনের মণিকঠায় ঠাকুরের আসন নিয়েছেন, তাই নয় কি? কবিগুরুর শেষ জন্মদিন পালিত হয় শান্তিনিকেতনে। তার অসুস্থ শরীরের কথা মনে রেখে অনাড়ম্বরভাবে পালিত হয়েছিল। উদয়নের বারান্দায় আরামকেদারায় বসে তিনি অনুষ্ঠান দেখেছিলেন। তার এই শেষ জন্মদিন তিনি শুনেছেন মৃত্যুর পদধ্বনি, যার প্রকাশ ঘটেছে কবিতায়। এই কবিতাটি আমি পাঠ করছি। আমার এই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব জীবনের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলি আজিকে আমার দিয়েছি উজাড় করি, যাহা কিছু আছিল দিবার প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ কিছু ক্ষমা, তবে তাহা সঙ্গে নিয়ে যাই। পারের খেয়ায় যাব যবে ভাষাহীন শেষের উৎসবে। যাই হোক, আজকের কবিগুরুর জন্মদিনে কবিগুরুকে প্রণাম জানাই। সেই উদ্দেশ্যে আমি আরেকটি কবিতা পাঠ করছি। কবি অংশুমান করের লেখা কবিতা রবীন্দ্রনাথ। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময়
ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিনও ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার, সেই প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, অতএব আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তার। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি, ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে, সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদা মশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়ামের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিন 25শে বৈশাখ।